والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن أصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وقياما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আবু আর পূর্ব পাড়ার মুসলমানেরা দুরূদ শরীফ পড়েন না আপনারা? নামাজে এই দুরূদ পড়া লাগেনি? রাসূল বলেন যে বান্দা বান্দি আমার শানে একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টি সাকিনা নাজিল করে দেবে। সুবহানাল্লাহ কইলেন না?
10টা রহমত দিব আল্লাহ একবার দুরূদ পড়লে। কয়বার? আল্লাহু আকবার। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله توحید کی امانات سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشان ہمارے بلغ العلا حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ভাইজান হাতে করি হাতের কাম বলো হাতে করি হাতের কাম পায়ে করি পায়ের কাম জবানেতে পরে মমিন মহান আল্লাহর জাতি নাম জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নৌকা চলে না মাঝি সারা বলো নৌকা চলে না গাড়ি চলে না ড্রাইভার সারা এই দুনিয়া চলে না আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस की मानिंद नहीं आशिक लैला मैं कैस की मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह
আমুয়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ তাআলা প্রিয় সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে আলোচনা করেছেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠস্বর মাওলানা আব্দুল মুমিন আনসারী সাহেব, 14 গ্রাম। আল্লাহ তাআলা হুজুর হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। তার আগে আলোচনা করেছেন হাফেজ হেদায়েতুল্লাহ রাসেল কুমিল্লা থেকে, আল্লাহ তাআলা ভাইজানেরও এলেম আমলের ভিতরে বারাকা দান করেন, বলেন আমিন। মুআজ্জিজ মুহতারাম, উপস্থিত আছেন জাতির মাথার মুকুট, রাসাতুল আম্বিয়া, জাতির রাহবার, এই জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকা যুবক বন্ধুগণ, শ্রেণীর ছোট ভাই, পর্দার আড়ালে লুকায়িতা আবেদা জাকেরা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাকে সেই গাউসিয়া থেকে অনেক দিন আগে ওয়াদা দিয়েছিলাম, যুবকেরা অনেক কষ্ট করে অল্প সময়ে মাহফিলের আয়োজন করেছে। গত বছর ডেট চাইছিল, দিতে পারিনি। পরে আলামিন হোসেন নেত্রকোনা সাহেবের কথা বলেছিলাম, উনি আসছিল। এই বছর ফোন দেওয়ার পরে ডেট ওনারা পাওয়ার কোনো সুযোগ নেই। আমার ডিসেম্বর নভেম্বর আরো 2 মাস আগে একদম ফাইনাল করে রেখে দিছি। একটা মাহফিল ক্যান্সেল হয়েছে, ওই সুবাদে ওদেরকে বললাম যে তোমরা যদি চাও অল্প দিনের মধ্যে যদি পারো তাইলে তোমাদেরকে আমি 12 তারিখটা দিতে পারি। তারপরে যুবকেরা বলছে হুজুর ঠিক আছে, এত অল্প সময় মাহফিল করা সম্ভব না। যুবকেরা দিকে সুযোগ হয়েছে, প্রতিষ্ঠান হইলে পারতো না, ঠিক না ভাই? ঠিক। এই যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটি মাহফিলের ব্যবস্থা করেছে। আমি ঢাকা থেকে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন, ওয়াদা পূরণ করার তৌফিক দিয়েছেন, এবং আপনাদেরকে বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন গোত্র থেকে 10 মায়ের 10 সন্তানকে মিলেমিশে একত্রিত হয়ে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কুমিল্লা আবুয়া পূর্ব পাড়ার মুসলমান যেই পরিমাণ মানুষ এখনো ময়দানে আছেন, গোটা গোটা মানুষ, যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দিতেন এই এলাকার কোনো মানুষ ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? কিন্তু আজ ময়দানে মুসলমানের আওয়াজ নেই। ময়দানে মুসলমানের আওয়াজ না থাকার কারণে নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা 98% মুসলমানের দেশে এখনো ইসলামের বিরুদ্ধে ওপেন স্লোগান দেওয়া সাহস পায়, ঠিক কিনা বলেন? আজ ময়দানে মুসলমানের আওয়াজ না থাকার কারণে নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা ইসকন নামে সংগঠনের সন্ত্রাসীরা গাজীপুরে আমার বোনকে টানা 3 দিন পর্যন্ত ধর্ষণের সাহস পায়, ঠিক কিনা বলেন? এই জন্য চাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের কাছে জানতে চাইব, এই ওয়াজ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজটা মন মতো হয় নাই, খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। শেষ পর্যন্ত থাকবেন না ভাববেন? সবাই থাকবেন তো? কারা থাকবেন না হাত উঠান। আমি বলছি কারা থাকবে না। বাগার পক্ষে লোক পাওয়া গেছে বুঝি নাকি? হ্যাঁ, আল্লাহ যারা হাত উঠেছে তাদের থাকার আগ্রহ আরো বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য উঠিয়ে ফেলছে। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল।
ডাক দিয়া কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয়, আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলে, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয়, আবু হুরায়রা, তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। ওরে আবু পূর্ব পাড়া এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ বলে, বান্দা বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ ফেরেশতাও বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? এর আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই, ফেরেশতা দিয়াও বানাই না। আমি আল্লাহ এই চেহারা গুলা বানাইতে যাই, আরে বান্দা, আমি আল্লাহ নিজের কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে কয়, চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দিলেন। আর কোন মাখলুকের এত আদর করে মায়া করে আমি বানাই নাই। আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি আল্লাহ কয়, তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি বানাইছি। আর কোন মাখলুকের এত আদর করে আমি বানাই নাই। আমরা যদি বলি, আল্লাহ কেন এত আদর করে আমাদেরকে বানাইছেন? আমার আল্লাহ এই কথা কোরআনে জানিয়ে দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, সব বানাইছি তোমার খাদের, আর তোমারে বানাইছি একমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক আল্লাহ বলে, আমি আল্লাহ খাইতা, আমি আল্লাহ ঘুমাইতা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কেউ আমার জন্ম দেয় নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, বাবা নাই। আমার আল্লাহ এই কথাটাও কোরআনের ভিতরে জানিয়ে দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কয়, আমি কাউরে জন্ম দেই নাই, আমারেও কেউ জন্ম দেয় নাই, তবে তো আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই। তোর আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমার এই জবানটার দিকে তাকিয়ে থাকি। কোন সময়
তুমি আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দিবা। এরে আবুয়া হয় আবুয়ার পূর্ব পাড়ার মুসলমান হয় না আমার আল্লাহর জোরে আল্লাহ বলে ডাক দাও, হয় না আরো মায়ের সুরে ডাক দাও, আরো দিল থেকে মুহাব্বতে একটা ডাক দাও। আল্লাহ কয় গোলাম যখন আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহ কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु अकबर। एरे नबीर आशिक उम्मत, এই ময়দানের দাম কত জাননি জাননি রে বাবা। এখনো যারা বাইরে ঘুরে ঘুরে সময় কাটাইতেছ রে যুবক, হতে পারে আমি আলামিন সাইফি জীবনের শেষ মাহফিল আজ হতে পারে কি পারে না। গতকালকে আমাদের চরমনায় কোরআন শিক্ষা বোর্ডের যিনি প্রধান, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত সভাপতি, সারা বাংলাদেশের কেন্দ্রীয়, আমিও ওই রূপগঞ্জের সেক্রেটারি, থানা সেক্রেটারি, জাতীয় উলামা মাশায়েখের। আমার গতকালকে মাহফিল ছিল জামালপুর ইসলামপুর, তার আগের দিন ছিল জামালপুর সরিষাবাড়ি। আমি একটু ঘুমাইছি গাড়ির ভিতরে, এবার হঠাৎ করে ওইটা মোবাইলটা নিয়ে দেখি আমাদের আল্লামা নুরুল হুদা ফয়েজি সাহেব নাই, অথচ গতকালকে একটা মাহফিলে উনি ছিলেন সভাপতি, কিন্তু মাহফিল হয়েছে নুরুল হুদা ফয়েজি আসতে পারে না। হতে পারে আজ এটা আপনাদের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আমি আলামিন সাইফি জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। এরে যুবক ভাই, হতে পারে এই মাহফিল আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এখনো যারা বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইছো রে যুবক, ওই সার দোকানে আড্ডা মেরে মেরে সময় কাটাইতেছো, জীবনে বন্ধু বান্ধব নিয়ে কম সময় কাটাইলে না বাবা। এখনো কোরআনের ময়দানে অনেক জায়গা খালি, আয় আয় কোরআনের ময়দানে আয়। ওই বাড়ি ঘরে ঘুমায় জীবনে তো কম সময় কাটাইলি না রে বাবা। আয় আয় এখনো কোরআনের ময়দানে আয়, কারণ মায়ার নবী জানে দেই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামার ভিতরে কম পক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে। এরে পর্দার আড়ালের মা, ও আবুয়া পূর্ব পাড়া এলাকার মা, ও মা, জীবনে কম সময় গল্প করে কাটাইলা না মা, আজ একটু বালিশের সাথে মাথা লাগায়া বয়ানটা শোনো। লম্বা বয়ান দিব না, তবে হতে পারে একটা কথা তোমাদের কারো জন্য হেদায়েতের কারণ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে। এরে নবীর আশিক উম্মত, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। এ নবীর আশিক উম্মত, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলে নবী উম্মতের জানাতেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ উম্মতের জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় কাকে জোরে বল আমাদের এই কষ্ট মাটিতে বসে থাকা কাজ রেখে ঘরে ঘুম রাইখা এখানে আসার উদ্দেশ্য কাকে পাওয়া জোরে কোন আর জোরে আল্লাহ তাকাছে আল্লাহ কিন্তু এই ময়দানের দিকে এখন তাকায় আছে বাবা নবী বলেন আমরা যেমন দুনিয়াবাসী আসমানের তারকাগুলা ঝলমল ঝলমল করতে দেখি আর জমিনে যেখানে কোরআনের বয়ান হয় ওই মানুষগুলার আসমানবাসী ঝলমল করতে দেখি আল্লাহ কয় নবী উম্মতের যাবে যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চায় কাকে আল্লাহকে যদি ভালোবাসতে চায় ফাত্তাবিউনি তারা যেন নবীর অনুসরণ করে সুবহানাল্লাহ বলেন না কিন্তু এই আয়াতের ভিতরে নবীরে ভালোবাসার কথা নাই অনুসরণ অনুসরণ বুঝছেন নি অনুসরণ অর্থ হচ্ছে কি আমি যাচ্ছি আপনি আমার পিছনে পিছনে যাবেন আমি যেভাবে যাব আপনি সেভাবে যাবেন ফাত্তাবিউনি ইত্তিবা করা অনুসরণ করা ও নবী উম্মতের জানিয়ে দেন ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহকে যদি কেউ পেয়ে যায় তার কোনো চিন্তা নবীরে আল্লাহ পাঠাইছেন আল্লাহ পাওয়ার মাধ্যম ঠিক কিনা বলেন নবী আয়েশা মানুষেরে বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা পড়ো আল্লাহ ছাড়া মাবুদ নাই তোমরা কামিয়াব হয়ে যাইবা ঠিক কিনা বলেন আল্লাহ কয় নবী উম্মতের জানাতেন ওরা যদি আমাকে পেতে চায় আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর ইত্তেবা করে সুবহানাল্লাহ বলেন আমরা এবার হাদিস থেকে জানবো নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা নবী বলে আমার সব উম্মতেরা জান্নাতি সুবহানাল্লাহ বুঝেন আর আস্তে কোন এই জবান দিছে কি কে দিছে বাবাই দিছে মায়ে দিছে নেতায় দিছে দিছে কি ডাকবো কারে নবী কয় আমার সব উম্মতেরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ বল ইল্লা মান আবা ওরা ব্যতীত সাহাবীরা কয় নবী ওরা কারা কয় যারা আমাকে অস্বীকার করে সাহাবীরা কয় নবী আমার আপনাকে কারা আবার অস্বীকার করে নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ যারা আমার অনুসরণ করে ওরা জান্নাতি আর যারা আমার অনুসরণ করে না ওরা বাস্তবে আমারে মানে না এরে আমরা পূর্বপুর এলাকার মুসলমান গো ও যুবক ভাই ও পর্দার আলের মা বোনেরা এমন সময় যেখানে বয়ান করতেছি আজ আমাদের সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে ঠিক কিনা বলেন একদল কে এখানে হাত বানবো আরেক দলকে নাভির নিচে বানবো আরেক দলকে দাঁড়ায়া পড়বো আরেক দলকে বৈশা এমন দলাদুলি আমাদের সমাজে আছে না না এরে নবীর আশিক উম্মত ইসলামের দলের মধ্যে কোনো অভাব নাই তবে সব দল নিয়ে আলোচনার সুযোগ নাই আমি দুইটা ফিতনা বড় সমাজে মারাত্মক এই দুইটা ফিতনা নিয়ে একটু আলোচনা করে আমার সামনের দিকে যাইতে চাই দুইটা ফিতনা বড় মারাত্মক একটা ফিতনা হলো শুধু একটা দল বের হয়ে গেছে ওরা শুধু আমল কমায় শুধু কমায় শুধু কমায় ঠিক না বেঠিক
আমল শুধু কমায়। কমাইতে কমাইতে ওরা ঘোষণা দিছে বেতরে নামাজ নাকি 1 রাকাত আছে না নাই? এরে আবু এলাকার মুসলমান, আপনারা বেতরে নামাজ কয় রাকাত পড়েন? জোরে কয় না, জোরে। আপনার আওয়াজ দিলে আলোচনা সুন্দর হবে, কারণ আমার মাহফিলে এই পরিমাণ লোক, ওই যে আমার ফেসবুকে যদি কেউ এখানে অ্যাড থাকে তারা দেখে, এই পরিমাণ লোক আল্লাহর মতো স্টেজে থাকে, আল্লাহর রহমতে। এখন আমার আইডিতে ঢুকে আজকেই দেখবেন যে আমি প্রত্যেক দিনে আপডেট দেওয়া আছে, কোথায় কোথায় মাহফিল করি আর কি পরিমাণ লোক হয় মাহফিলে দেখবেন। আওয়াজ দিতে হবে। কি দিতে হবে? আওয়াজ দিন। এই এলাকায় যুবক মনে একটু কম নাকি? হ্যাঁ, আওয়াজ দিতে হবে, তাইলে আলোচনা চলবে ইনশাআল্লাহ। এরে পূর্ব পাড়া এলাকার মুসলমান, আপনারা বলেন আপনারা বেতর নামাজ কয় রাকাত পড়েন? আমি হুজুরও 3 রাকাত পড়ি, কিন্তু একটা দল বের হয়ে গেছে, ওরা ঘোষণা দিছে বেতরের নামাজ নাকি 1 রাকাত। নাউজুবিল্লাহ কোন। আপনাদের কাছে জানতে চাই আপনারা তারাবির নামাজ কয় রাকাত পড়েন? আমি হুজুরও 20 রাকাত পড়ি, আপনারাও 20 রাকাত পড়েন, কিন্তু একটা দল বাইর হয়ে গেছে, ওরা কয় তারাবির নামাজ নাকি 8 রাকাত। এমন ভণ্ড আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরে নবীর আশিক, ওরা শুধু আমল কমায়, ওদের নাম দিছি আমি নাফিক। জোরে কোন কি? নাফিকদের কাম হইল চুল খাটো করা, ওদের কাম হইল আমল কমানো। কমাইতে কমাইতে সমাজ থেকে এখন সব কিছু আস্তে আস্তে উঠা যাইতাছে। আর একটা দল বাইর হয়ে গেছে, ওরা খালি আমল বাড়ায়। ওরা কি করে? আমল বাড়ায়। ওরা আবার বেশি বাড়ায় লাই, বাড়াইতে বাড়াইতে নবীরে আল্লাহ বানায়। নাউজুবিল্লাহ। ওরা বাড়াইতে বাড়াইতে পীরের আল্লাহ বানায়। ওরা দেখবেন বাড়াইতে বাড়াইতে মাজারে যায়া কয় একটা পোলা দে রেখা যায়, একটা পোলা দে, কামাই খাইবার আশা নাই রে, মাটি দিব কি? নাউজুবিল্লাহ কইতেন না? আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে আওয়াজ দেন কে? যদি আজকে আল্লাহ ডাক কবুল হয়ে যায়, আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ তো কিয়ামতের দিন বান্দাকে উসিলা দিয়া জান্নাত দিয়া দিবে। বাবা, সারা জীবনের নামাজ রোজা কোনটা কবুল হইব জানি না, তবে একটা আল্লাহ ডাক যেমন কইরা দিবা, আল্লাহর কুদরতি কলিজাটার মধ্যে যদি মায়া লাইগা যায়, এই ময়দানে সবাইরে যদি আল্লাহকে বিনা হিসাবে জান্নাত, আল্লাহরে কেউ কিছু করবার পারবো নি। তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু ওরা বাবার কাছে সন্তান চায়, বাবাই সন্তান দিতে পারেনি। কথা কেন পারে? বাবাই পারে, নবী পারবনি? নবীও তো ক্ষমতা নেই, নবী দোয়া করার ক্ষমতা আছে, দিব কে? কিন্তু ওরা বাবার কাছে সন্তান চায়। আমি মাঝে মধ্যে বলি, যদি বাবায় সন্তান দিতে পারত, বাংলাদেশে এমপি মন্ত্রীরা আটকুরা থাকতো না, ওই ভোলার তফেল আহমদ আটকুরা থাকতো না, এরশাদ কাকায় আটকুরা থাকতো না, মাজারে যায় টাকার বস্তা দিয়া সন্তান নিয়ে আসত। ঠিক না বলো? ওরা আবার দেখবেন গান গায়, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কয়। এমন দল আছে না নাই? এই গান গাইনা ফাটি আছে না নাই? হাই হাই, ওরা যদি গানটা এইভাবে গাইতো, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক না?